السلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمنا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. يا رسول الله تجاني أمتنا أزجانا रहनुमा जुमला व तुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। सृष्टि कुलेर सबाई बोले आलामीन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। दयाल नबीर इंतेकाले चमके उठलो त्रिभुवन
ত্রিভুবন প্রিয় নবীর ইন্তেকালে চমকে উঠল ত্রিভুবন, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে মরার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. الحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. لم يأت نذيرك في نذر، لم يأت نذيرك في نظر مثل তোলা শুধু পয়দা জানালাম। ইয়াতি নযীরুকা ফি নজরিন মিসলে তোলা শুধু পয়দা জানা। জগরাজুক তাজে তোরে সোরে সো, জগরাজুক তাজে তোরে সোরে সো, হে তুঝকো শাহিদো সেরা জানা, তুঝকো শাহিদো সেরা জানা। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब। البحر على والموجود من बेकुसुबा खुशरुबा, मन बेकसुतूफा खुशरुबा, मजदारों में हो बिगड़ी है हवा, मजदारों में हो बिगड़ी है हवा, मोरी नैया पारी लगा जाना। लम याती नज़ीरुका फी नज़रिन, लम याती नज़ीरुका फी नज़रिन मिसले तोला शुदु पैदा जाना। सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह। अना फी अतश वसग़ाक अदम, ऐगे सुए पाक
पाक या बुरे करमो أنا في عطش وسخاك أدم سوئے پاک یا بر کرم سوئے پاک یا بر کرم برسن ہارے رم جم جم برسن ہارے رم جم جم دو بوند ادھر بھی گہرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ صلاۃ یا سلام یا حبیب اللہ الروح فداک فزد حرکات ایک شعلہ دیگر برزل عشقا ایک شعلہ دیگر برزل عشقا الروح فداک فزد حرکات ایک شعلہ دیگر برزل عشقا ایک شعلہ دیگر برزل عشقا مرتن من دن سب کو دیا مرتن من دن سب کو دیا یہ جانا بھی پیارے جلا جانا لمحیاتی نظیروں کا فی نظر لمحیاتی نظیروں کا فی نظر مثل تو نشد پیدا جانا উপস্থিত আজ 1447 হিজরি মাহে রবিউল আউয়াল শরীফের 25তম দিবস চতুর্থ জুমার নামাজের জন্য আগত হাজরিন সমবেত মুসল্লি কিরাম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক আশিক রাসূল ভাইয়েরা এবং অত্র এলাকা পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া পশ্চিম জাম মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, অত্র এলাকার পর্দার খাওয়াতি মস্তুরাত মা বোনেরা, অনলাইন থ্রুতে যারা আমাকে দেখছেন এবং পরে যারা দেখবেন, সমবেত হাজরিন ভাইরা, প্রত্যেকের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করছি, যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতো নালায়েক নাহান্দার গুনাহগার ফাফি তাফি মুজরিম অপরাধীদেরকে নির্বাচিত করে দুনিয়ার বিভিন্নতম ব্যস্ততম থেকে বাঁচিয়ে রাখে মহান আল্লাহর মসজিদে এসে মাহে রবিউল আউয়ালের মতো পবিত্রময় মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আওয়ারের এই মাসে চতুর্থ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিকটা দান করেছেন। ওই মহান মুনিবের দরবারে অন্তর খুলে জবান খুলে মুহাব্বতের সুরে একটিবার বলে আলহামদুলিল্লাহ।
হামদ ও সানা আদায় করার পরে সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি ঈমানি রওজায়ে আকদাসে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন ভাইরা, আমাদের হায়াতে জিন্দেগানি থেকে এক একটা দিন, এক একটি সপ্তাহ, এক একটি মাস আমাদের থেকে বিদায় নিচ্ছেন, ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় 1447 ডিগ্রি আমাদের মধ্যে চলমান। যেই 1447 ডিগ্রি মাহে রবিউল আউয়াল শরীফে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে তশরীফ এনেছেন, এই মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরীফ আওয়ারির 1500তম ঈদ এ মিলাদুন নবীর মাস আমরা অতিবাহিত করতেছি, ঠিক কিনা? আমরা মাহে রবিউল আউয়ালকে উপলক্ষ করে সেই প্রথম সপ্তাহ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কিভাবে তাশরীফ এনেছেন, সেই সময়কারের আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত মুআজিজাপূর্ণ অলৌকিক ঘটনাসমূহ আল্লাহ ঘটিয়েছেন এবং আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াতের মতন জাহেলিয়ত, অন্ধকার, কুসংস্কার, অজ্ঞতাকে আল্লাহ দূর করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ধারাবাহিকভাবে করেই এসেছি। আজকে খুতবাকারক আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহি আলাইহি খুতবার মধ্যে যে একটু আয়াতে কারিমা নোট করেছেন, আমি বরকতান্তে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি হচ্ছে কোরআনে কারিমের 24তম পারার একেবারে শেষ পৃষ্ঠার দিকে আছে, সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্তেকালের সুসংবাদ দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করেন, ইন্নাকা মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও ইন্তেকাল করবেন, আপনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরে যাবে, তারাও মরে যাবে, তারাও তাদের জীবন শেষ হয়ে তারাও মরার মাধ্যমে দুনিয়া ত্যাগ করে আলমে বর্জ হয়ে যাবে। আল্লাহ রাসূলের ইন্তেকাল এবং সেই সাথে তারাও যে মরে যাবে, তারাও যে পৃথিবী থেকে চলে যাবে, এই কথার মাধ্যমে এই আয়াতের শানে নুজুল দেখলে দেখা যায় ইহুদিরা আল্লাহ রাসূলের এই দ্বীন ইসলামের প্রচার প্রসার দেখে আল্লাহ রাসূলের ইন্তেকাল নিয়ে কথা বলতেন। নবী কখন মরে যাবে, নবী কখন দুনিয়া থেকে মরে গিয়ে মুহাম্মদ কখন মরে গিয়ে ধূলিসাৎ হয়ে যাবে,
এবং দ্বীন ইসলামের এই কার্যক্রম আবার বন্ধ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে উত্তর দেন, জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতুন, আপনাকে সাময়িকের জন্য ইন্তেকাল করতে হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারা যারা আপনার মৃত্যু নিয়ে সমালোচনা করে তাদেরও মরতে হবে। এরপর আয়াতে কারিমে আল্লাহ বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সুবহানাল্লাহ। অতঃপর সুম্মা ইন্নাকুম, নিশ্চয় তারা, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন উঠবে, ইনদা রাব্বিকুম, তাদের রবের সামনে, তাখতাসিমুন, তাদের সকলকে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। সেই সময় উপস্থিত হয়ে তাখতাসিমুন, তারা আল্লাহর দরবারে ঝগড়া করতে থাকবে, নাউজুবিল্লাহ। সকলে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতেই হবে। উপস্থিত হয়ে তারা আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন তারা তাদের প্রাপ্য নিয়ে অযথা ঝগড়া পাততে থাকবে, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন। বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা ঝগড়া করে তোমাদের প্রাপ্য এই বলে সেই বলে কোনো লাভ নাই। তোমরা কি করেছো না করেছো, তোমাদের আমলনামা আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে আমি ঠাকিয়ে দিচ্ছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার মধ্যে কি করেছো না করেছো ভিডিও রেকর্ডের মতন রেকর্ড আছে। মুনকার নাকির, তোমাদের সেই ভালো এবং খারাপ কাজের রেকর্ড, তোমাদের সেই রেকর্ডগুলো আমি আল্লাহর কাছে আছে। এক্ষুনি তোমাদের গলার মধ্যে তোমাদের সেই রেকর্ড তাবিজ আকারে, ঘণ্ড আকারে তোমাদের গলার মধ্যে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতে কারিমার মধ্যে বোঝা যাচ্ছে মানুষ বলতেই মরণশীল। যত নফসকে আল্লাহ রব্বুল ইজ্জত জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, কিয়ামতের আগে সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেমনি ভাবে মহান রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে ফরমান দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ কারীম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দা, তোমরা যদি মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করো, মৃত্যুর দূত থেকে বাঁচার জন্য লোহার মতন, সুন্দুকের মতন তোমরা ঘর বানিয়ে সেখানেও বসবাস করো, সেখানে অবস্থান করো, সেখান থেকেও তোমাদেরকে মৃত্যুর দূত খুঁজে বাহির করে তোমার সময় অনুযায়ী তোমাকে জান রূহ কবজাই করা হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস-সাকালাইন ওয়াল ফারীকাইন মিন উরুবি ওয়া মিন আজমি। সালাতুল ইয়া প্রিয় হাজরিন, এখন কথা হচ্ছে সকলের মৃত্যু হবে। আল্লাহ বলেন, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনারও ইন্তেকাল হবে। কথা হচ্ছে সকলের ইন্তেকাল,
আল্লাহ রসুলের ইন্তেকাল ও ইন্তেকাল এটা কি একই কথা? সকলে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন। সকলের মৃত্যু আর আল্লাহ রসুলের মৃত্যু কি এক? এই কথা নিয়ে আজকে আল্লামা ইবনে নওয়াথা রাহমাতুল্লাহি আলাইহি আজকে মাহে রবিউল আউয়ালের আজকের এই চতুর্থ খুতবার মধ্যে একেবারে স্পষ্টভাবে আল্লাহ রসুলের ইন্তেকাল নিয়ে স্পষ্টভাবে হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন। আল্লাহ রসুলের ইন্তেকালের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছেন, কিভাবে আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা করেছেন, এর মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য অনেক অনেক শিক্ষণীয় বিষয় রয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনিও ইন্তেকাল করবেন। দেখি আমরা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলের ইন্তেকাল সম্পর্কে কিভাবে এসেছে। হযরতে আজকে মাহে রবিউল আউয়ালের চতুর্থ খুতবার মধ্যে খুতবা কারক একটি লম্বা হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন, নোট করেছেন। যে হাদিস শরীফ রাইসুল সাহাবা খাদেমে রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বয়ান করেছেন। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, আল্লাহ রসুলের সচ্চা সহচর, আল্লাহ রসুলের দীর্ঘ 10 বছর যাবত যিনি খেদমত করেছেন, আল্লাহ রসুলের গোলামি করেছেন, তিনি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চতরের সাহাবী, রাইসুস সাহাবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তেনারা আল্লাহ রসুলের ইন্তেকাল মোবারক নিয়ে হাদিস শরীফ বর্ণনা করেছেন। এই হাদিস শরীফ আজকে খুতবার মধ্যে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রুফিয়া আন আনাস ইবনে মালিক ওয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আনাস এবং হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা কানা ইবতিদাউ মারাজি মাউতে রাসূলিল্লাহি প্রত্যেকে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি ফি 27 মিন শাহরি সফর। সুবহানাল্লাহ। ওনারা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর মাসের 27 তারিখ থেকে মৃত্যুর রোগ, আল্লাহ রাসূল যে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, সফর মাসের 27 তারিখ থেকে আল্লাহ রাসূলের কাছে এই মৃত্যুর রোগটি এসেছিলেন। সুবহানাল্লাহ। 27 অর্থাৎ 27 তারিখ মিন শাহরে সফর। এবং ওয়াস্তাদ্দা বিহি আল মারাজু ইলা ইয়াউমি 12 মিন শাহরে রবিউল আউয়াল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়াস্তাদ্দা বিহিল মারাজ, এই রোগ ক্রমান্বয়ে আরো বৃদ্ধি হলো। ইলা ইয়াউমিল ইসনাইন, ইলা ইয়াউমি 12 মিন শাহরে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 12 তারিখ এসে এই রোগ আরো ক্রমান্বয়ে একবারে বৃদ্ধি হলো। সুবহানাল্লাহ। ফালাম্মা অতঃপর ফালাম্মা আলিমা আন্না আজালাহু কদ কারুবা ওয়া হাযারা, অতঃপর যখন এই আলামত, এই রূপটি, আল্লাহর মৃত্যুর এই সময়টি আল্লাহ রসুলের একেবারে ঘনিয়ে আসলো, নিকটে চলে আসলো, আল্লাহ রসুলের কাছে জানা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে তার ওফাত, তার ইন্তেকাল শরীফ একেবারে নিকটবর্তী। তখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমারা বেলালান আইয়ুনাদিয়াল বিল মুসলিমিন, হযরত
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জিনে রাসূল, যাকে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বলা হতো, সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিলেন, হে বেলাল, তুমি একটু আসো। আইয়ুনাদিয়া বিল মুসলিমিন, আমার মুমিন মুসলমানদেরকে তুমি ডেকে হাজির করো, সমাবেত করো। সুবহানাল্লাহ। ফাজতামিউ ফিল মসজিদিল ফাকামা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খতীবাও ওয়া ওয়া'আজ্জামা বিকালামিন দারাফাত। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে আল্লাহ রাসূলের এই যে সুসংবাদ, আল্লাহ রাসূল যে ডাক দিলেন, সবাইকে ডাকলেন, এই ঘটনা, এই আল্লাহ রাসূলের ডাকটা মদিনার অলিতে গলিতে পৌঁছে দেওয়ার সাথে সাথে সকল মুমিনরা জমায়েত হলো। ফাজতামিউ ফিল মসজিদ, অর্থাৎ মসজিদে নববীর ময়দানে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফাকামা ফীহিম, আল্লাহ রাসূল সেখানে দণ্ডায়মান হলেন, সবাইকে নিয়ে দাঁড়ালেন। ফাকামা ফীহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সকল মুসল্লি হাজিরিন, মুসল্লিদেরকে, মুমিন বান্দাদেরকে, আল্লাহ রাসূলের আশিকদেরকে নিয়ে দাঁড়ালেন। ওয়া খতীবান, খুতবা দিলেন, ওয়াজ করলেন। খতীবান ওয়া ওয়া'আজ্জামা, খুতবা দিলেন ও ভাষণ দিলেন। ওয়া ওয়া'আজ্জামা, এবং ওয়াজ করলেন। বিকালামিন দারাফাত মিনহুল উয়ুনে, খুতবার মধ্যে হাদিস শরীফে এসেছে, এমন ভাবে আল্লাহ রাসূল তাদেরকে বয়ান দিলেন, শেষ বয়ান, শেষ কথা আল্লাহ রাসূলের, এমন খুতবা দিলেন যে খুতবা শুনে, যে খুতবার মধ্যে আল্লাহ রাসূলের বিদায়ের মুহূর্তের কথা আল্লাহ রাসূল বলেই দিলেন, এবং বিদায়ের যে আল্লাহ রাসূল যে ইন্তেকাল করবেন, এই বিচ্ছেদের সংবর্ধনা এই বক্তব্যের মধ্যে আল্লাহ রাসূল তুলে ধরেছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য, মদিনাবাসীর জন্য একেবারে অত্যন্ত কষ্টদায়ক হয়ে গেলেন। এই বয়ান শুনে, এই কথা শুনে উপস্থিত সকলে মিনহুল উয়ুন, চোখ থেকে কান্না করতে করতে তাদের চোখ সমূহ, তাদের চোখ, তাদের মুখ, তাদের সিনা পর্যন্ত কান্না করতে করতে ভিজে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শেষ মুহূর্তের এই বয়ানটা শুনে উপস্থিত সাহাবারা কান্নাকাটি করতে আরম্ভ করলেন। তারা কান্না করতে করতে জান বাহির করে দিবে এই অবস্থা পর্যন্ত হয়ে গেলেন। ফাবাকাতিন নাসু জামিআ, সকল মানুষ কান্নাকাটিতে রোল পড়ে গেল, কান্না আরম্ভ করে দিলেন। সুম্মা নাযালা মিনাল মিম্বারে, অতঃপর আল্লাহ রাসূল যে খুতবা দিলেন, খুতবা দেওয়ার পর মিম্বর থেকে নেমে পড়লেন, মিম্বর থেকে নামলেন। সুম্মা নাযালা মিনাল মিম্বারি ওয়া ওয়াজাহুহু ক্বাদ ইসফাররা মিনাল মারাস, মিম্বর থেকে নামার পরে আল্লাহ রাসূলের ওই অসুস্থতাটা আরো বৃদ্ধি পেল। ওয়া তাগায়্যারা, আরো বৃদ্ধি পেল, ঘনিয়ে আসলো। আল্লাহ রাসূলের চোখ মোবারক, চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অসুস্থতাটা আরো চতুর্পাশ থেকে ঘিরে ধরলো। মৃত্যুর রোগ, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। সাহাবায়ে কেরামকে ডেকে সাহাবায়ে কেরামের সাথে কথাবার্তা বলে আখেরি বিদায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। অতঃপর ফাআতা ইলা বাইতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিম্বর থেকে নেমে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে চলে আসলেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াজাল
মুতামাররিজান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে তশরিফ এনে ধীরে ধীরে অসুস্থতা আরো বৃদ্ধি পেতে থাকলো, আরো ধীরে ধীরে অসুস্থতা আরো বৃদ্ধি পেতে লাগলো। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মালাকিল মাউত আলাইহিস সালাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত কে ওহী করলেন। সুবহানাল্লাহ। আনিহবিত ইলা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মালাকুল মউত আজরাইল, তুমি আমার হাবিবের নিকট যাও। সুবহানাল্লাহ। আমার হাবিবের ঘরের মধ্যে যাও। ফি সূরাতিন হাসানাতিন, অত্যন্ত উত্তম সূরতে, অত্যন্ত সুন্দর বেশে, যেন আমার নবী তোমাকে দেখে এই মৃত্যুর বিছানায় যেন কষ্ট না পায়, যেন ভয় না পায়। অত্যন্ত সুন্দর সূরতে আমার রাসূলের দরবারে তুমি যাও। সুবহানাল্লাহ। লিকাইলা ইয়ারহাবা মিনকা কলবহু, যেন তিনি ভীত না হন, এভাবে তুমি আমার নবীর দরবারে যাও। ওয়ারফিক ফি কবদি রূহিহি, অতি নম্রতার সাথে তার রূহ কবজ করবা। সুবহানাল্লাহ। ফাহাবাতা মালাকুল মউত আলাইহিস সালাম, অতঃপর তার কাছে মালাকুল মউত অবতীর্ণ হলেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াকাফা মুতাআদ্দিবান আলাল বাব, হযরতে মালাকুল মউত আল্লাহ রাসূলের দরবারে এসে আদবের সাথে, অত্যন্ত মুতাআদ্দিবান, অত্যন্ত আদবের সাথে দরজার মধ্যে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। ওয়ানাদা, দরজার ভিতরে ঢুকে নাই, আদব সহকারে এসে আল্লাহ রাসূলের দরজার মধ্যে দাঁড়ালেন। ওয়ানাদা, এবং ডাক দিলেন সালাসা মাররাতিন, আসসালামু আলাইকুম ইয়া আহলা বাইতিন নবুওয়া ওয়া মা'দানির রিসালা। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে নবুয়ত ও রিসালাতের গৃহকর্তা, এবং এই বলে নবুয়ত এবং রিসালাতের গৃহকর্তা, এই বলে সালাম দিয়ে দিয়ে তিনবার আল্লাহ রাসূলকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। তিনবার ডাক দিলেন, মানে আল্লাহ রাসূলের ঘরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন। সুবহানাল্লাহ। আতাযানুলি বিদ্দুহুলি আলা রাসূলিল্লাহ, এই বলে তিনবার আওয়াজ দিলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশের অনুমতি দিবেন কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আতাযুনানি আতাযুনালি, আমি কি অনুমতি পাবো বিদ্দুহুলি, প্রবেশ করার জন্য, আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফাআরাফাহু النبي فقال وعليك السلام ورحمة الله وبركاته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামকে দেখে মাত্র চিনে ফেললেন। সুবহানাল্লাহ। ফাআরাফাহু, আল্লাহ রাসূল তাকে চিনে ফেললেন। ফাকাল, এবং বললেন, ওয়া আলাইকাস সালাম, হে আজরাইল আলাইহিস সালাম, তোমার উপরেও আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। فقال لفاطمة رضي الله تعالى عنها أتدري من على الباب। رسول পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞেস করলেন, এই আমার ফাতেমা, আমার দরজার মধ্যে এই মাত্র যে ব্যক্তি এসেছে, তুমি কি তাকে চিনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, فقالت أرى على الباب شخص مهاب। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দরজায় এক বয়াল ব্যক্তিকে আমি দেখছি, বয়াল ব্যক্তিকে দেখছি।
চাঁদ, ফা হচ্ছে দুনিয়ার মধ্যে, এবং মাথা হচ্ছে আসমান পর্যন্ত উঠেছে। এত বড় একজন ভয়ানক ব্যক্তিকে আমি দুনিয়া আমার ঘরের দরজার মধ্যে দেখতেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা, হাযা হাযিমুল লাজ্জাত, এই হচ্ছে এই ব্যক্তি, এটি হচ্ছে এমন মানুষ, এমন ব্যক্তি যে সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। সকল দুনিয়ার স্বাদকে বিনষ্টকারী ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। হাযা মুখদিমুস সাউতে, হাযা মালাকুল মউত, ইনি হচ্ছে মালাকুল মউত। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইনি হচ্ছে বাবা থেকে ছেলেকে নিয়ে যায়, আর ছেলে থেকে বাবাকে নিয়ে যায়। দুনিয়ার মধ্যে দুনিয়ার সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, নশ্বর করে দেয়। মানুষকে কান্নাকাটি করে একজন থেকে অপরজনকে জুদা করে দেয়। ইনি হচ্ছেন হাযা মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ওয়াকালা, আল্লাহ রাসূল বলেন, উদহুল ইয়া মালাকুল মউত, এ মালাকুল মউত তুমি প্রবেশ করো। আল্লাহ রাসূল বলতে, তুমি প্রবেশ করো। মারহাবান বিকা, তোমাকে মারহাবা, তোমাকে মারহাবা, সাক্ষাতে আমি স্বাগত জানাচ্ছি। হে মালাকুল মউত, তোমার সাক্ষাতে আমি তোমাকে মারহাবা, স্বাগত জানাচ্ছি। ওয়া মারহাবান বিলিকাইল্লাহি তাআলা, তোমার আশাতে তোমাকে স্বাগত, এবং তোমার সাথে যে আমার সাক্ষাৎ হলো, শেষ দিদার হলো, আমাকে চলে যেতে হবে, এটাকেও আমি রাসূল স্বাগত জানাচ্ছি। সুবহানাল্লাহ। ফাদাখালা, এবং আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ওয়া ওয়াকাফা বাইনা ইয়াদাইহি, আল্লাহ রাসূলের সামনাসামনি বসলেন, দাঁড়ালেন। দাঁড়িয়ে কি বলেন? ওয়াকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঢুকার পরে সামনাসামনি যখন বসলেন আদব সহকারে, তখন আজরাইল আলাইহিস সালাম আবার স্পেশাল করে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিলেন। ইন্নী জিতুকা জাইরান ওয়া কাবিদান ওয়া আযিনা লি রাব্বি ওয়া রাব্বুকা আল্লা আকবিদা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জিতুকা, আমি আপনার নিকট এসেছি, জাইরান ওয়া কাবিদান, আপনার রূহকে কবজ করার জন্য, আপনার রূহকে কবজ করার জন্য আপনার দরবারে এসেছি। ওয়া আযিনা লি রাব্বি, কিন্তু আপনার রব, আমাদের প্রভু, আপনার রব বলেছে আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি অনুমতি দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি পেলে আমি আপনার রূহটা কবজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওয়া রাব্বুকা আল্লা আকবিদা রূহাকা ইল্লা বিইজনিকা, আবার আল্লাহ এমনও বলেছে আপনার অনুমতি না পেলে যেন আপনার রূহ কবজ না করি। সুবহানাল্লাহ। ফাকালা, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ইসবির, ও আমার আজরাইল, ও আমার ভাই আজরাইল, একটু সবর করো, একটু ধৈর্য ধরো। হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল আলাইহিস সালাম, এ আমার আজরাইল, আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত একটু ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। ফাবাইনামা হুম ফিল হাদিসি জাহু জিবরাইল আলাইহিস সালাম, অতঃপর আজরাইল আলাইহিস সালামকে বসাই রাখলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনলেন। ওয়াকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত এবং সালাম পেশ করলেন, এবং আরো বলেন, আল ওয়াদা, আল ওয়াদা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিদায় স্বাগত জানাচ্ছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর রাহিল, আর রাহিল, বিদায়, বিদায়, এ বলে জিবরাইল আলাইহিস সালাম স্বাগত জানাচ্ছি। ফাকাদ কারুবা আওয়ানুত তাহবিলি ইলা
মুজাওয়ারাতিল মালিকিল জালিল, মহান আল্লাহ রাজাদিরাজের দরবারে প্রত্যাবর্তনের সময় সন্নিকটে, আপনার আল্লাহর দরবারে যাওয়ার সময় সন্নিকট হয়েছে ইয়া রাসূলুল্লাহ। এভাবে জিবরাইল আলাইহিস সালামও স্বাগত জানালেন। ফাকালা, রাসূল পাক আবার বলেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের উদ্দেশ্যে বলেন, ইয়া আখি জিবরাইলু হাযা মালাকুল মউত, এই জিবরাইল, আমার ভাই জিবরাইল, আমার তোমার পাশে যে বসে থেকেছে, হাযা মালাকুল মউত, ইনি হচ্ছে আজরাইল, মৃত্যুর দূত, আমার নিকট এসেছে। কদ ইস্তাযানা, সে অনুমতি চাচ্ছে, আলাইয়া, আমার নিকট, লিকবদে রূহি, আমার রূহ কবজা করার জন্য অনুমতি চাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ রাসূল। ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইন্তেকাল করতে হবে, আপনাকে ইন্তেকাল করতে হবে এবং তারা সহ সবাইকে ইন্তেকাল করে আল্লাহর দরবারে যাইতে হবে। বলতেছে জিবরাইল, আজরাইল, মিকাইল, যত ফেরেশতা আছে সবারই মৃত্যু হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু একমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে সেই কিয়ামতের ময়দানে। কিয়ামতের আগে সবাইকে ইন্তেকাল করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালাম আরো শুনান, ওয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফসেরই মৃত্যুবরণ করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্না রাব্বাকা লামুশতাকুন ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনাকে পাওয়ার জন্য, আপনার প্রভু আপনাকে পাওয়ার জন্য, আপনার সাথে মিলিত হওয়ার জন্য উৎসুক হয়ে খুশ মেজাজে অপেক্ষমান আছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওয়াল হুরু মুনতাজিরুন লাদাইকা, হুরেরা আপনাকে পাওয়ার জন্য প্রতীক্ষমান হয়ে আছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হাক্কা জাল্লা জালালুহু ইউসাল্লিমু আলাইকা, মহান আল্লাহ আপনার প্রতি সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে পাওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে মহান রব্বুল আলামিন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ফাকালান নবিয়্যু, এখন আসুন আরেকটু শুনুন আল্লাহ রাসূল এবার কি বলে দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, এ আমার ভাই জিবরাইল, মান লি উম্মতি মিন বাদি, আমি চলে যাব, ঠিক আছে, এ আমার ভাই জিবরাইল, আমার পরে আমি যে চলে যাব, আমার উম্মতের কি ফয়সালা হবে, আমার উম্মতের ফয়সালা কি হবে, আমার উম্মত কাকে দিয়ে যাব, এই উত্তর না আসা পর্যন্ত আমি রাসূল অনুমতি দিচ্ছি না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের জামিনদার কে হবে, আমি যে দুনিয়া থেকে পর্দা করব, আমার উম্মতের জামিনদারি আমি চাচ্ছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করেন, ইয়া মুহাম্মাদু রাব্বুকা ইয়াকরাউকা আসসালাম ওয়া ইয়াকুলু আনাল কফিল। মহান রব্বুল আলামিন বলেছেন, মহান রব্বুল আলামিন বলেন, আপনার নিকট সালাম পাঠাচ্ছেন এবং বলেছেন আমি তাদের কফিল হলাম, জিম্মাদারি হলাম। সুবহানাল্লাহ। আরশুল মুআল্লা থেকে খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিত থাকেন আপনার কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত হবে, আপনার কলমা পড়বে, আপনাকে নবী হিসাবে বানবে, আপনার আশিক বনবে, তাদের কফিল আমি স্বয়ং আল্লাহ হলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউ ফিররান্না আইনাইহি ফি উম্মতিহি, আপনার প্রভু বলেন আমার মর্যাদা ও মহত্বের কসম, আল্লাহ নিজে কসম করতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালাতি, আমার জালালিয়াতের কসম করে বলতেছি, আমি অবশ্যই আপনার নয়নকে, আপনার চোখকে শীতল করে দিব। সুবহানাল্লাহ। তিনি বলেন তার উম্মত
জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সকল উম্মতের জন্য জান্নাতকে হারাম করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, অন্যান্য নবী এবং অন্য নবীদের উম্মত জান্নাত, তাদের জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কেমন কথা, কেমন উম্মতের দরদি নবী, সেই নবী মৃত্যুর বিছানায় চিন্তা করে নাই, মা ফাতেমার কথা চিন্তা করে নাই, আহলে বাইত রাসূলের কথা চিন্তা করে নাই। এই মৃত্যুর বিছানায় শুয়ে মহান রব্বুল আলামিনের দরবারে উম্মতের জামিনদারি চিন্তা করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এজন্য কোন আশিক রাসূল বলে, মুহাম্মদ কি উম্মত না जाएंगे दोज़को, मोहम्मद की उम्मत न जाएंगे दोज़को, ये वादा रसूले खुदा कर चुके हैं सारा दुनिया। আরো বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু কি আপনাকে বলে নাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে বলেছেন, সূরা দুহার মধ্যে বলেছেন, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাজি করে ছাড়বে। সুবহানাল্লাহ। তখন এই আয়াতের কথা যখন বলেছে, আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত, একটা উম্মত পর্যন্ত যদি যতক্ষণ না পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। সকল উম্মতকে আমি জাহান্নাম থেকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শাফাআতি উম্মতি লিআহলিল কাবায়ের। সুবহানাল্লাহ। আমার উম্মতদের মধ্যে দুনিয়াতে থেকে যারা কবিরা গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, যাদের বড় গুনাহের কারণে দুনিয়ার মধ্যে থেকে কান্নাকাটি করেও আল্লাহর কাছে ওই গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই রকম বড় বড় গুনাহগারদের জন্য, কবিরা গুনাহকারীদেরকে আমি শাফাআত করে করে সেই দিন জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ছোটখাটো গুনাহগারদের জন্য আমাদের প্রকৃত হাফেজ কোরআনরাই যথেষ্ট, উলামায়ে কেরামরাই যথেষ্ট, পীর মুর্শিদগণই যথেষ্ট। সুবহানাল্লাহ। শাফাআতের দ্বার সর্বপ্রথম আমার নবী উন্মুক্ত করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামদের নাম ধরে ধরে ডাক দেবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সুবহানাল্লাহ। তোমরা যারা যার ভক্ত, যাদের সাথে হাতে হাতে হাত রেখে বায়াত নিয়েছো, যাদের তরিকা তোমরা চলেছো, তারা সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল শাফাআতের দ্বার উন্মুক্ত করার পরে তারাও দলে 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 জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, যারা কবিরা গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, ওই রকম উম্মতদেরকে আমি শাফাআত করব। সুবহানাল্লাহ। সারা দুনিয়া আল্লাহ রাসূল আবার খুশি হয়ে গেলেন, ফা ইন্নী লা আরদা আন্না ওয়াহিদান মিন উম্মতি ইয়াদখুলুন নার। আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মতের একটি লোক জাহান্নামে গেলেও আমি খুশি হতে পারবো না। যখন আল্লাহর দরবার থেকে সুসংবাদ চলে আসলো, আল্লাহ রাসূল ওয়াসাজাদা শুকরান লিল্লাহি, আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুকরিয়ার সিজদা দিয়ে দিলেন। وتواضع مع جبرائيل عليه السلام دعا الفراق, এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট বিরহ ও বিদায় নিলেন, শেষ বিদায় নিয়ে নিলেন জিবরাইল আলাইহিস সালাম থেকে। সুম্মা উগমিয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞাহীন হয়ে নির্ভয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মৃত্যুর জন্য প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল সোমবার দিন
সোমবার, ঠিক আছে। অতঃপর 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ তাআলা তাকে ইহদিয়াম থেকে আল্লাহর দরবারে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। যে সোমবার আল্লাহ রাসূল সুবহে সাদিকে দুনিয়ার মধ্যে এসেছে, ঠিক সেই সোমবার রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তুলে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ভাইয়েরা বলে আমরা সোমবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মধ্যে এসেছে, আবার সোমবার 12 রবিউল আউয়াল বিদায় নিয়েছে। তো অনেকে বলে ওফাতুন নবী কেন আমরা পালন করি না? তাদের জন্য বলবো, যে সমস্ত ভাইয়েরা আপনারা এই সমাজ নিয়ে, এই বুঝ নিয়ে এই কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে ওই দিন উঠিয়ে নেওয়ার কারণ তো হচ্ছে আমরা যেন ওফাতুন নবী করতে না পারি, ঠিক কি না ভাইয়েরা? আল্লাহ রাসূল বলতেছে, হাদিস শরীফের মধ্যে বলতেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, আমি রাসূলের হায়াত যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমি রাসূলের ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আমরা কিভাবে মিলাদুন নবী না করে ওফাতুন নবী করতে পারি? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, এটা তো কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রিয়টাই চলতে থাকবে। আমার নবী এসেছিলেন, চলে গিয়েছিলেন, আমার নবী মারা গেছেন, এটা তো আমরা আশিক রাসূলরা বলতে পারি না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আপনাকে আমি সাক্ষীদাতা বানালাম। সুবহানাল্লাহ। সাক্ষ্যদাতা কাকে বলে? সাক্ষ্য কি রকম? সাক্ষ্য বলে যেই ঘটনাকে নিজের চোখে দেখে, নিজের কানে শুনে, এটাকে বলে সাক্ষী। কিয়ামতের দিন আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মদের জন্য সাক্ষ্য হবে। তার মানে বোঝা যায় আল্লাহ রাসূল হায়াতুন নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সময় তো কম, আমি অনেক কিছু নোট করেছিলাম। এখানে আল্লাহ রাসূল যে ইন্তেকাল করেছে, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূলের ইন্তেকাল সোমবার রাত পার হয়ে, মঙ্গলবার সারা দিন পার হয়ে, বুধবার রাতে আল্লাহ রাসূলের দাফন হলো। সুবহানাল্লাহ। অনেক সময় গেল না? এর ভিতরে যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল ঘটলো, তখন মদিনাবাসী সহ সারা আরবের মধ্যে আল্লাহ রাসূলের সুখে সবাই কান্নাকাটি আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ওইদিকে আশিক রাসূল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তরোয়ার, কুশমুক্ত তরোয়ার নিয়ে দাঁড়ালেন। আমার নবীকে কেউ মারা বলতে পারবে না, আমার নবীকে কেউ মারা বলতে পারবে না। আমার নবী তো ঘুমাচ্ছে, আমার নবীকে মারা বলা যাবে না। যে আমার নবীকে মরেছে বলবে, আমার নবীকে যে কবরে দিতে চাইবে, আমি তার সের দুখণ্ড করে ফেলবো। সুবহানাল্লাহ। ফারুক আজম কি রকম আশিক রাসূল! ডাইরেক্ট এটা হাদিস শরীফের বর্ণনা। ফারুক আজম কুশমুক্ত তরবারি নিয়ে দাঁড়াইলেন, আমার নবীকে যে মরা বলবে তার আজকে মস্তক উপড়ে ফেলবো। সুবহানাল্লাহ। এখন এই সময়ের মধ্যে কৌশল কাটিয়ে ওদের আল্লাহ রাসূলকে তো কাফন মোবারক দিতে হবে, দাফন মোবারক করতে হবে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ঠান্ডা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন এবং একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে ফারুক আজমকে হযরতে সিদ্দিক আকবর ঠান্ডা করলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের মৃত্যু, আমাদের মৃত্যু, পার্থক্য কি একটু শুনবেন। মাদারুন নবুয়ত হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হাদিসের যিনি মানে শ্রেষ্ঠ মুহাদ্দিস,
উনি ওনার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন। আর অনেক কিতাবে আছে, অনেক তাফসীর আছে। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে, আমাদের ইন্তেকালের মতন নয়, কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের রূহ নিয়ে যখন দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান আরশ আল্লাহ পর্যন্ত নিয়ে বাইতুল মামুরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম এই রূহ নিয়ে ঘুরতে আছে। এই রূহের তাজাল্লির গরমে আজরাইল আলাইহিস সালাম কোন রকম শান্তি পাচ্ছেন না, এই রূহ কোথায় রাখবে সে নিজেই চিন্তাবোধ করে করে শুধু দৌড়তেছে। তখন আল্লাহর পক্ষ থেকে এলান হলো, এ আমার আজরাইল, আমার হাবিবের রূহ তোমাকে আনতে বললাম, শুধুমাত্র তোমাকে পরীক্ষা করেছি। এ আমার আজরাইল, আমার হাবিবের এই রূহকে অন্য কোন জায়গায় রাখার জন্য আমি কোন স্থান তৈরি করি নাই, তুমি সোজা গিয়ে আমার হাবিবের রূহকে আমার হাবিবের বডির মধ্যে ঢুকাইয়ে দাও। সুবহানাল্লাহ। তখন কিছুক্ষণ আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবার আল্লাহ রাসূলের কাফনের পর আল্লাহ রাসূলের বডির মধ্যে আল্লাহ রাসূলের রূহকে ঢুকাই দিলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জবানে রব্বি হাবলি উম্মতি বলে বলে তাসবিহ জপতেছে। সুবহানাল্লাহ। এটা তার প্রমাণ কি? অনেক সাহাবায়ে কেরাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আমি খবর দেওয়ার আগে দেখতেছি আমার নবীর ঠোঁট মোবারক, জবান মোবারক নড়াচড়া করতেছে। আমি সিদ্দিক আকবর কান লাগাই শুনলাম। সুবহানাল্লাহ। কান লাগাই যখন শোনার চেষ্টা করলাম, আল্লাহ রাসূল জপতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনুন আমার ভাইয়েরা, আমার রাসূলের এই জবান নাড়াচাড়া করার সময়ও আমার রাসূল মুস্কি হাসি দিয়ে আমাকে বোঝালেন এই অবস্থায়ও আমাকে দাফন করাইতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহর খেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন পাঠালেন, অদ্বিতীয় রাসূলকে পাঠালেন। আল্লাহ রাসূলের আশা যেমন অদ্বিতীয় বেমিসাল, আল্লাহ রাসূলের ইন্তেকালও বেমিসাল অদ্বিতীয়। আল্লাহ রাসূলের ভাবে আমাদের থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি আদর্শ 63 বছরের হায়াতে জিন্দেগানি আল্লাহ রাসূলের আদর্শ পুনকানো ভাবে এনালাইজ করে বাস্তবায়ন করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা যেন আল্লাহ রাসূলের উম্মত হিসেবে, আশিক হিসেবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।